শিক্ষককে বলা হয় মানুষ গড়ার কারিগর, আর সেই শিক্ষকের বিরুদ্ধেই যখন ছাত্রীর শ্লীলতা হানির অভিযোগ ওঠে তখন সেটা অত্যন্ত লজ্জাজনক, সেই সাথে চিন্তার বিষয়ও বটে। এমন অভিযোগের দ্রুত তদন্ত করে তার রায় নিশ্চিত করা প্রতিটি সচেতন মানুষের চাওয়া। এমনই অভিযোগ উঠেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম মিলনের বিরুদ্ধে। আসুন দেখি কি বলছে ভুক্তভোগী ও তার পরিবার। স্যার আমাদের খারাপ খারাপ কথা বলছে, আমার হাসে উপবৃত্তির কথা বলে ডেকে নিয়ে গেছে। প্রথমে মেয়ে বাড়ি এসে বললাম 3-4টি বান্ধবীর সাথে ছিল যে আপনার মেয়ের এরকম এরকম কথা বলছে, খারাপ কথা। হেড স্যার মিলন স্যার, আমি বললাম যে স্যার হয়ে যে এসব কি কথা বলছে, আমি পদক্ষেপ নেবো, দেখবো। আমার মেন চাইছে, আমার সাথে হাত ধরেছে, আমার চুমু খাইছে, কান্নাকাটি করে বলেছে, কাকার কাছে বলেছে। আমরা স্যারের চাই যাতে আমার মেয়ে সুস্থভাবে স্কুলে যেতে পারে, যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। হ্যাঁ, ভয়তে বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা অভিযুক্ত শিক্ষককে ফোন দিলে তিনি ক্ষমা চেয়ে মেয়েকে স্কুলে পাঠানোর কথা বলেন। আমরা এর জন্য একটা পদক্ষেপ চাই। আর মেয়ে যে কামগুলো বলেছে এগুলো হচ্ছে আমরা ফোন করা হলে ফোন করার পরে সে মাপজোক চাই যে আমরা মাপ চাচ্ছি, এই ধরনের কাম হবে না, মেয়ে স্কুলে পাঠাবো। আমি বললাম আমরা মাপজোক আপনি কিভাবে করে দেবো, আপনি কাম করলেন কেন, আপনি একটা শিক্ষিত মানুষ, তারপর আপনার সম্মান করি। তো বলছে ওসব কথা হবে না, তুই কালি স্কুলে পাঠা দিবি, তারপরে কি করতে হবে আমি করবো। মিলন মাস্টার যোগাযোগ করেছে, করি খুব মাপঝোক রাস্তা যে যা অন্যায় করে ফেলেছে আমার মাফ করে দাও, আমি এই ধরনের কাম আর করবো না। হ্যাঁ, স্বীকার করছে এবং রেকর্ডিং করা আছে, শুনানি হবে। এখন আমরা এর জন্য একটা পদক্ষেপ চাচ্ছি। মেয়ে স্কুলে যাচ্ছে না, মেয়ে ভয়তে কিভাবে যাবে, বাচ্চা মানুষ। এ বিষয়ে ভুক্তভোগী ওই শিক্ষার্থী বলেন, উপবৃত্তির কথা বলে লাইব্রেরিতে ডেকে নিয়ে অসৎ আচরণ করেন প্রধান শিক্ষক। নিজ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দ্বারা এমন আচরণে ভয় পেয়ে কয়েকদিন ধরে স্কুলে যাচ্ছেন না বলে জানান ওই শিক্ষার্থী। হ্যান্ডচাপ করলো, তারপরে বলছে তোমার মেন্স হয়েছে। আমি বলছি জি স্যার। পরে কাছে কয়বার হয়েছে, তারপর কাছে আমি বলতেছি যে আমার হিসাব নেই, 2 থেকে 3 বার এরকম। পরে কাছে যেদিন হয় সেদিন আমার সাথে যোগাযোগ করবা। আমার হাত ধরলো, হাত ধরে কাছে নিয়ে এলো, নিয়ে এসে আমার হাতে চুমু খাইছিল আর আমার মুখে, তারপরে অনেক কথা বলেছিল। তবে এসব অভিযোগ সত্য নয় বলে মুঠোফোনে দাবি করেন ওই শিক্ষক। ঝামেলা তৈরি করতেছে, আমি বললাম যে সমস্ত কিছু করা যাবে না, এইসব বিষয় কি আর কি, তাছাড়া অন্য কোনো ব্যাপার না ভাইয়া, সত্যি এটা সঠিক না, কিন্তু ষড়যন্ত্রকারী হয়তো এরকম কি করে ওদের ইন্ধন দিয়ে এই কাজটা করেছে, এটাই হচ্ছে আসল কথা। তবে এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, আমার কাছে এটা ওই অভিযোগ মানে যিনি অভিযোগকারী তার পরিবার সহ অভিযোগ করেছে। আমরা যেহেতু এটা শিক্ষা সংক্রান্ত বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এটা উভয় পক্ষ শুনানি নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি, মানে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলেছি। আর পুলিশকে আমরা বলেছি যে যাতে এই সময় তাদের, যেহেতু তারা অভিযোগ করেছে, তাদের নিরাপত্তা যেন নিশ্চিত করে। কালো টাকা ও পেশিশক্তি ব্যবহার করে এমন ঘটনা যেন ধামাচাপা না পড়ে যায়, সেদিকে নজর রাখতে হবে বলে মনে করেন সচেতন মহল।